This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে ডাকাতি, পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই। আসানসোলের রানীগঞ্জ এলাকার ঘটনা রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে এলাকাতে। এর আগে আমরা দেখেছিলাম পুরুলিয়া, বাঁকুড়া, ব্যারাকপুর এবং খড়গপুরেও সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে এবং এবার যে ঘটনা ঘটেছে সেটা আসানসোল এক্সক্লুসিভ, সেই ছবি দেখাচ্ছি। প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে ডাকাতি, পুলিশের সঙ্গে ডাকাত দলের রীতিমতো গুলির লড়াই বেঁধে যায় এবং গুলি চালনার ঘটনা ঘটেছে, সেই ছবিও কিন্তু দেখা যাচ্ছে এবং সেটা আপনাদের সামনে রাখছি। আসানসোলের রানীগঞ্জ এলাকার ঘটনা, রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছেছে, গুলির খোল পাওয়া গিয়েছে। সব নিয়ে এই মুহূর্তে ঠিক কি আপডেট পাচ্ছি এবং এখনো পর্যন্ত এলাকার ঠিক কি পরিস্থিতি, ছোটন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ছোটন, এখনো পর্যন্ত ঠিক কি আপডেট পাচ্ছি, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো জুলেখা, ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ নিয়ে সংগ্রহ করে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ কিন্তু দেখা যাচ্ছে দুষ্কৃতীরা একেবারে মাস্ক পরে সোনার দোকানে ঢুকে পড়ে এবং একেবারেই কিন্তু নিরাপত্তা রক্ষীর যে বন্দুক ছিনতাই করে এবং তারা অবাধে লুটপাট চালায় এবং তারা যখন বেরোনোর সময় গুলির লড়াই হয় পুলিশের সঙ্গে, সেই গুলির লড়াইও কিন্তু ফুটেজ কিন্তু পাওয়া গেছে এবং ইতিমধ্যেই পুলিশ কিন্তু সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পরেই কিন্তু আসানসোলের মহিশিলায় যে দেখা যাচ্ছে যে আহত দুষ্কৃতী, তাকে নিয়ে পালানোর সময় মহিশিলাতে একটি গাড়ি ছিনতাই করে এবং সেখানেও দুষ্কৃতীরা গুলি চালায় এবং দুজন গুলিবিদ্ধ হয়েছে এবং সেখান থেকে একটি 4 চাকা গাড়ি ছিনতাই করে রানীগঞ্জের দুষ্কৃতীরা এবং যে ডাকাতি ঘটনায় তারা কিন্তু সেখান থেকে চম্পট দিয়েছে। ইতিমধ্যে আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনার এলাকা জুড়ে কিন্তু নাকা চেকিং চলছে। বিভিন্ন এলাকায় পুলিশ বাইক এবং গাড়ি তল্লাশি চালাচ্ছেন দুষ্কৃতীদের খোঁজে। তবে এখনো পর্যন্ত কিন্তু দুষ্কৃতীদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এই ঘটনায় কিন্তু রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে পরপর রানীগঞ্জ এবং আসানসোলে গুলি চালানোর ঘটনায় কিন্তু এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ছোটন, এর আগে আমরা জানি যে বিভিন্ন জেলাতে ডাকাতির ঘটনা ঘটেছে এবং সোনার দোকানকে টার্গেট করেছেন এই দুষ্কৃতীরা। সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে রেকি করা হয়েছিল, এক্ষেত্রেও কি তেমন ঘটনা ঘটেছে? তবে তার আগে দর্শকদের সামনে সিসিটিভির ফুটেজ ফার্স্ট অন দেখাচ্ছে আর প্লাস নিউজের পর্দায়। ছোটন, দেখো একেবারে পুলিশ এখনো পর্যন্ত ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অনুমান করা হচ্ছে যে ডাকাতি করার আগে তারা রেকি করেছিল, এমনটা অনুমান করা হচ্ছে। যেহেতু একেবারে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে তারা সেখানে ঢুকে পড়ে এবং প্রত্যেকের মুখে কিন্তু সঙ্গে থাকো, আবারও ফিরবো। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনিল বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। বিভিন্ন জায়গাতে সোনার দোকানের ডাকাতি এবং সোনার দোকানদাররাই মূলত সফট টার্গেট হচ্ছেন, কিন্তু কেন, আপনার ঠিক কি মনে হয়? না, সোনার দোকানে ডাকাতি বা ব্যাংকে ডাকাতি আগে হয়েছে 80 দশকে, কিন্তু সবগুলোই ডিটেক্ট হয়েছে অ্যান্ড 99% আপনার কনভিকশন হয়ে গেছে। তারা তো এখনো ডাকাতি করে নতুন নতুন করছে। সোনার দোকানে অল্প সোনায়, এখন যা সোনার দাম, অল্প সোনায় বেশি পয়সা লাভ হয়, নিয়ে যে পালাতেও কোনো অসুবিধা হয় না। আর সোনার দোকানদাররা জেনারেলি অনেকে আগে দেখবেন পুরোনো দোকানে লোহার গরাদ থাকে, তার ভেতরে ওরা বসে ব্যবসা করে। এখনকার দোকানগুলো শোকেস হয়েছে, মডার্ন করতে হয়েছে। দোকানে ওরা তো রিভলভার নিয়ে বসে থাকবে না, ব্যবসা করতে হয়েছে। এই যে সব টার্গেট এই জন্য হচ্ছে। যে রাজ্যে প্রশাসনের, পুলিশ প্রশাসনকে লোকে ভয় পায় না, সে রাজ্যেটা তো হবেই। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ছোটন, তোমাকেও ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরো 7-8 জন ছিল, বাইরের লোকরা এসে দেখছিল এখানে, তারাই